আমি অনেক দূরে দক্ষিণের গ্রাম থেকে আসছি। আর যাচ্ছেন কোথায়? আমার প্রিয়তমর কাছে। শুধু এটা বুঝে নিন যে আমি এখানে ওর জন্যই এসেছি, কারণ আমি ওকে পেতে চাই। আমার এটা জানা নেই যে আপনার প্রেমের বিষয় কতটা জ্ঞান আছে, কিন্তু যদি আপনি প্রেমকে বুঝতে পারেন তাহলে আমার খোঁজ অবশ্যই বুঝবেন। আপনি দুঃখী হবেন না। যদি দরকার পড়ে তাহলে আপনার প্রিয়কে খুঁজতে আমিও আপনার সাহায্য করব। আর যতক্ষণ না আপনার প্রেমকে খুঁজে পাচ্ছেন ততক্ষণ আপনি এখানে থাকতে পারেন। এর মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ কথা তো ভুলেই গেছি। আপনার নামটা তো বলুন। একই রকম দেখতে হওয়াটা একটা সংযোগ মাত্র, আর আমি হলাম জ্যেষ্ঠা। আপনি চাইলে আমাকে আপনার দিদি মানতে পারেন। অবশ্যই। তো চলুন জ্যেষ্ঠা, আপনি আমার সাথে দ্বারকার রাজমহলে চলুন। চলুন। কৃষ্ণ, এখন তো রাধাও আমায় পছন্দ করছে। এখন তো আমি পূর্ণিমার পূর্বেই এটা প্রমাণ করে দেব যে আপনার ওপর আমার অধিকার আছে। কানাই, এটা তো সম্ভব নয়। এই কথাটা আমিও জানি। আমি তো এটা বুঝতে পারছি না যে ওকে তারকাতে তারকাতে নিমন্ত্রণ কে করলো। আমি স্বয়ং ওকে আমন্ত্রণ করেছি। ও এখানে কিছুদিনের অতিথি দাদা। আগামী পূর্ণিমাতে ও এখান থেকে চলে যাবে। একমাত্র সমস্যা এটাই যে যতদিন ও এখানে থাকবে সম্ভাবনা আছে যে ও দারিদ্র্য ছড়িয়ে দেবে। তাহলে এটা জানা সত্ত্বেও তুমি এরকম কেন করলে কানাই? ও আমাকে আহ্বান করেছে দাদা, যে ও যদি রাধার ওপরে প্রভাব ফেলতে পারে তাহলে ও রাধাকে ভ্রষ্ট করে দেবে। আর যদি এরকম হয় তাহলে আমি রাধার জায়গায় অলক্ষ্মীকে নির্বাচন করব। তোমার এই বাজিটা স্বীকার করা উচিত হয়নি কানাই। যদি না করতাম তো এইভাবেই দ্বারকার দরজায় দাঁড়িয়ে দ্বারকাকে এইভাবেই বিধ্বস্ত করত। আর দ্বিতীয় কথা যে আমার রাধার ওপর পূর্ণ বিশ্বাস আছে দাদা। আমি জানি যে ও অলক্ষ্মীর প্রভাব নিজের উপর কিছুতেই পড়তে দেবে না। হ্যাঁ, এটা বলাটা সহজ, কিন্তু কাজ খুব কঠিন, কারণ অলক্ষ্মী জানে যে এটাই ওর কাছে একমাত্র সুযোগ। আর যা কিছু ও করতে পারে ও করবে, সকল সম্ভব চেষ্টা ও করবে। আর অলক্ষ্মী যা কিছুই করুক না কেন, আমি জানি বিজয়ী রাধাই হবে। পুজোর সময় হয়ে এসছে, তাই যে কাজগুলো আছে তাড়াতাড়ি শেষ করতে হবে। ঠিক আছে মহারানী। রেবতী, আজকে ইনি সবার সাথে শীতলা দেবীর পুজো করবেন। হ্যাঁ ঠিক আছে। রাধাই তো একদম তো তোমার। রেবতী, তুমিও এনাকে দেখে আশ্চর্য হয়ে গেছো তাই না? আমিও যখন প্রথম ওনাকে দেখলাম আশ্চর্য হয়ে গেছিলাম। ওনার নাম জ্যেষ্ঠা আর উনি আমাদের অতিথি। আপনারা কি ভাবছেন? আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছেন? এখনই এদেরকে ওঠাতে হবে। আপনাদের কি হয়ে গেছে? আমার মতো দেখতে একজন নারীকে দেখে এত চমকে গেছেন?
আপনারা এটা নিশ্চয়ই জানেন যে এই জগতে একই রূপের 7 জন ব্যক্তি থাকেন, আর সেভাবেই জ্যেষ্ঠাও আমার একটা রূপ। আর সংযোগের বিষয় এটাই যে আমার ওনার সাথে পরিচয় হয়ে গেছে। উনি দ্বারকাতেই থাকবেন। জ্যেষ্ঠা, দেখুন, আমি সবার সামনে ঘোষণা করে দিয়েছি, এবার আপনি যতদিন চান এখানে থাকতে পারেন। চলো, এবার সময় হয়ে গেছে, শীতলা দেবীর পুজো শুরু করা যাক। আপনাকে সাহায্য করব? আসুন, এবার আমরা সবাই মিলে মাতার আরতি শুরু করি। शीतला माता मैया जय शीतला माता आदि ज्योति महारानी आदि ज्योति महारानी सब फल की दाता ओम जय शीतला माता। জানতাম তুমি অসত্যের পথই নির্বাচন করবে, কিন্তু এতটা ঘৃণ্য কাজ করবে সেটা কল্পনা করতে পারিনি। রাধার সাথে ছলনা করছো তুমি। আপনার মতো প্রতারকের সাথে প্রতারণা করেই কাজ করতে হয়। রাধার মতো পবিত্র স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করছো তুমি। মহাপাপ এটা। আর এটা আমার সাথে ছলনা কম, নিজেকেও পাপের ভাগীদার বানাচ্ছ তুমি। কিন্তু তুমি তোমার কর্মফল থেকে পালাতে পারবে না অলক্ষ্মী। আমি অলক্ষ্মী? আমার কারোর ওপর বিশ্বাস নেই। আর আমি আপনাকে ভালোবাসি, আর আমার উদ্দেশ্য কারোর ওপর বিশ্বাস করা নয়, বরং আপনাকে প্রাপ্ত করা। আর এটা তুমি প্রেম মনে করো? এটাই তো অজ্ঞানতা অলক্ষ্মী। কাউকে পাওয়া বা কাউকে প্রাপ্ত করা, এটা তুমি প্রেমের রীতি মনে করছো। কিন্তু এই ভালোবাসা আসলে কি, যদি তুমি এটা বুঝতে চাও তাহলে রাধা কৃষ্ণের প্রেমকে বোঝো। सिंहासन शोभित श्वेत छत्र भाता मैया श्वेत छत्र भाता আমি সবাইকে আমার সমান বানিয়ে দেব। কেউ আপনার ওপর আর বিশ্বাস করবে না, রাধাও না। আর তারপর দেখব আপনি কিভাবে আমায় অস্বীকার করেন। এখন রাধাই তোমাকে এটা প্রমাণ করে দেখাবে যে প্রেম কাউকে পাওয়া বা কাউকে প্রাপ্ত করা নয়। প্রেম হলো বিশ্বাস, হলো সমর্পণ, পরিশ্রদ্ধা।